পূর্ব পশ্চিমে যদি ভাগ করা হয় তাহলে কত দূর তার বিস্তার ছিল। তো প্রথমত আমরা যদি নর্থ লাইন করি সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে নর্থে হরপ্পা সভ্যতা জম্মু কাশ্মীর পর্যন্ত বিস্তৃত ছিল, বর্তমান ভারতের জম্মু কাশ্মীর। সেখানের মান্ডা বলে একটা স্থানীয় অঞ্চল, এই মান্ডা পর্যন্ত হরপ্পা সভ্যতার যে সংস্কৃতির প্রমাণ সেগুলো পাওয়া গেছে। দক্ষিণে যদি আমরা ফিরে আসি তাহলে মহারাষ্ট্র, এবং এই মহারাষ্ট্রের দৈমাবাদ বলে একটা স্থান আছে। এই দৈমাবাদ পর্যন্ত হরপ্পা সভ্যতার সীমানা নির্ধারণ হয়েছিল। এতদূর পর্যন্ত হরপ্পা সভ্যতার যে রিমেন্স, যে ফাইন্ডিংস, সেগুলো সব পাওয়া গেছে। পূর্বে যদি দেখা যায়, পূর্বে উত্তরপ্রদেশ পর্যন্ত এই সভ্যতার প্রমাণ মিলেছে। আলমগীরপুর পূর্বের সীমা, আলমগীরপুর পশ্চিমের সীমা যদি আমরা দেখি তাহলে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশ পর্যন্ত এর বিস্তৃতি ছিল। বালুচিস্তান অর্থাৎ সেখানের একটা প্রদেশ এবং সেখানে একটা স্থান সুৎকাঞ্জদারো পর্যন্ত বিস্তৃত ছিল। এই হরপ্পা সভ্যতার বিস্তৃতি ছিল বহুদূর, এবং সব থেকে যে কোনো সভ্যতা যেগুলো পৃথিবীতে আবিষ্কৃত হয়েছে সব থেকে বড় সভ্যতা ছিল এই হরপ্পা সভ্যতা, লার্জেস্ট। তো এই জন্য এই সভ্যতা যখন 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানির নেতৃত্বে এক্সকেভেশন শুরু হয় পাঞ্জাবের লারকানা জেলায়, পাঞ্জাবের মন্টগোমারি জেলায়। এই মন্টগোমারি জেলাতে তৎকালীন পাঞ্জাব অর্থাৎ এখন যেটা পাকিস্তানে অবস্থিত, সেই মন্টগোমারি জেলাতে দয়ারাম সাহানি খোঁজ পান হরপ্পা সভ্যতার, এবং প্রথম এই সভ্যতার নাম তিনি দেন। এবং হরপ্পা শহরটার নাম অনুসারেই প্রথম যেহেতু আবিষ্কৃত হয়েছিল, এই সভ্যতার নাম হয় হরপ্পা সভ্যতা। সিন্ধু নদীর তীরে বলে এই সভ্যতাকে সিন্ধু নদীর তীর সভ্যতা বলা হয়, সিন্ধু সভ্যতা। এছাড়া সরস্বতী নদীর তীরেও সিন্ধু সভ্যতার অনেকগুলো সাইট আবিষ্কৃত হয়েছে। এই জন্য এই টোটাল যে সভ্যতাটা, এটাকে সিন্ধু সরস্বতী সভ্যতা বলা হয় থাকে। তো এই হরপ্পা সভ্যতার সীমানা আমরা যখন দেখছি, তখন হরপ্পা সভ্যতার বিস্তার সম্পর্কে চর্চা করতে গিয়ে কয়েকটা জিনিস পেয়ে যাব, যে এই হরপ্পা সভ্যতার কিন্তু প্রতিটা এরিয়া, প্রতিটা শহর একই সময়ের বা একই রকম উন্নত ছিল না। কিছু কিছু শহর ছিল উন্নত পর্যায়ের, কিছু কিছু শহর ছিল অনুন্নত পর্যায়ের বা গ্রামীণ ভিত্তিক। তো বিভিন্ন রকম শহরগুলো আমরা পাবো হরপ্পা সভ্যতার, যার মধ্যে লার্জেস্ট কিছু শহর আছে। সবথেকে বড় যে শহরটা সেটা ছিল ধোলাভিরা, এবং এই ধোলাভিরা ছিল সবথেকে বড় শহর, এবং মহেঞ্জোদারো একটা বৃহৎ শহর, বড় শহর। আগে মহেঞ্জোদারোকেই ধরা হতো, এখন বর্তমানে ধোলাভিরা এবং রাখিগিরি এর থেকেও বড় শহর আয়তনের দিক থেকে। রাখিগিরি হলো হরপ্পা সভ্যতার সবচেয়ে বড় শহর, ধোলাভিরা আধুনিক শহর। এবং মহেঞ্জোদারো তৎকালীন যুগে যখন ফাইন্ডিংস করা হয়েছিল 1922 খ্রিস্টাব্দে